আমি প্রথমেই বলে নিচ্ছি যারা রোস্টিং ভিডিও পছন্দ করেন না তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ এটা একটা রোস্টিং ভিডিও আর এই চ্যানেলে এখন থেকে রোস্টিং ভিডিও আপলোড করা হবে। তো হেই গাইজ, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আর আজকে আমরা রোস্ট করতে যাচ্ছি অপু ভাইকে। অনেকেই হয়তো চিনেন যে এই অপু ভাইটা কে, আর অনেকেই হয়তো চিনেন না। তো যারা না চিনেন তাদের জন্য আমি বলে নিচ্ছি, এই অপু ভাই হচ্ছে একজন বস্তি মার্কা টিকটকার, যে কিনা টিকটকে আলতু ফালতু ভিডিও আপলোড দিয়ে ভাইরাল হয়েছিল। এখন তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তাহলে ওকে থাম্বনেলে মাগিবাজ বলছেন কেন? ওকে কেন মাগিবাজ বলছি এটার এখন কারণটা আমি বলতেছি। তো রিসেন্টলি এই টিকটকারের টিকটক, ফেসবুক, ইউটিউবে গেলে আপনারা দেখতে পারবেন যে ওই একটা মেয়েকে নিয়ে ভিডিও আপলোড করতেছে। যেই ভিডিওগুলিকে ভিডিও বলা হয় না, এগুলিকে বলা হয় মাগিবাজি। দাঁড়ান, আমি আপনাদেরকে ওই ভিডিওর ক্লিপসগুলি থেকে একটা ক্লিপস আমি আপনাকে দেখাচ্ছি। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলবো। এখন আপনারা এই ভিডিওগুলি দেখে অনেকেই আমরা প্রশ্ন করতে পারেন যে ভাই বাহিরের কান্ট্রিগুলিতে তো এগুলি স্বাভাবিক, এইভাবেই চলাফেরা করে। হ্যাঁ ভাই, আমিও জানি বাহিরের কান্ট্রিগুলিতে এভাবেই চলাফেরা করে, ওই কান্ট্রির জন্য এটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের জন্য এটা স্বাভাবিক না, কারণ বাংলাদেশ হচ্ছে একটা ইসলামিক কান্ট্রি, আর এই কান্ট্রিতে এরকম অশ্লীল বেহায়াপনা চলে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওর যেই অডিয়েন্স সব হচ্ছে বাংলাদেশি, যেই কারণে বাংলাদেশ থেকেই ওর সব ভিউজ আসে। এখন দেখবেন যে ওর আইডিতে গেলে এই ভিডিওগুলিতে অনেক প্রচুর পরিমাণে ভিউজ আসে। এর কারণ হচ্ছে কিছু কিছু লুচ্চা পোলাপাইন আছে বাংলাদেশে, যেগুলি এই ভিডিওগুলি দেখে আবার সাপোর্টও করে ওদের। তাই এই অপুর মতো বস্তি টিকটকার গুলি এরকম ভিডিও বানাতে আরো উৎসাহিত হয়। আর এই অপুর মতো বস্তি টিকটকার গুলি ভালো করেই জানে যে এই ধরনের ভিডিও আপলোড করলে বাংলাদেশের কিছু বস্তি পোলাপাইন এই ভিডিওগুলিকে সাপোর্ট করবে এবং প্রচুর পরিমাণে ভিউজ আসবে। আর ইউটিউব, ফেসবুকে ভিউজ আসলে তো ডলার আর ডলার। আর এই বস্তি টিকটকার গুলি টাকার জন্য সবকিছুই করতে পারে, বউ ব্যবসা থেকে শুরু করে সবকিছুই ওরা করতে পারে। এখন ভাই বর্তমানে এমন একটা ট্রেন্ড চালু হয়েছে যে কোনো টিকটকার যদি বাহিরের কান্ট্রিতে যায় কাজ করার জন্য, তারপরেও তারা ওইখান থেকে এমন ভাবে ভিডিও আপলোড দেয় যেন মনে হয় ওরা ওই দেশের প্রেসিডেন্ট। ভাই ওদের টিকটকে কিছু সামান্য ফলোয়ার হয়ে যাওয়ায় ওরা এমন একটা ভাব নিয়ে চলাফেরা করে, ওদেরকে দেখে মনে হয় যেন ওরা ইউটিউব, ফেসবুকের না জানি কত বড় কন্টেন্ট ক্রিয়েটর। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কাকে নিয়ে রোস্ট করবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।